আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা, গত ক্লাসে আমরা তোমাদের ইংলিশ বইয়ের ফার্স্ট এক্সপিরিয়েন্স অপিনিয়ন ম্যাটার্স এর 1.2.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। আজকের এই ক্লাসে আমরা 1.3.1 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা, অ্যাক্টিভিটিটি শুরু করার পূর্বে এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু দেখে নেই। লেটস রিড দ্য ফলোয়িং নোট টু নো মোর অ্যাবাউট ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে নিচের নোটটি পড়ি এবং ফ্যাক্ট এবং অপিনিয়ন সম্পর্কে আরও কিছু জানি। ঠিক আছে, অর্থাৎ এই নিচে যে নোটটি দেওয়া আছে এই নোটটি ভালোভাবে পড়লে আমরা কি ফ্যাক্টস এবং অপিনিয়ন সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাবো। চলো বন্ধুরা, আমরা তাহলে শুরু করি। বন্ধুরা দেখো, আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে আলাদাভাবে লিখেছি। এখানে দেখো, অ্যাক্টিভিটি 1.3.1, so an important part of reading comprehension is determining a fact and an opinion in a text. অর্থাৎ বলা হচ্ছে যে পঠন ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অংশ হলো একটি লেখার মধ্যে একটি তথ্য এবং একটি মতের সন্ধান করা। ঠিক আছে বন্ধুরা, দ্য ডিফারেন্স বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স ইজ essential, especially when working to support an argument in an essay. অর্থাৎ এখানে বলা হচ্ছে তথ্য এবং মতের বা মতার বিরুদ্ধে, অর্থাৎ মতের পার্থক্য গুরুত্বপূর্ণ। তথ্য এবং মতের পার্থক্যগুলো কি গুরুত্বপূর্ণ? এটি খুবই গুরুত্বপূর্ণ যেখানে একটি প্রবন্ধে একটি যুক্তিতর্ক সাপোর্ট করতে কাজ করছেন। Facts are statements that can be objectively proven, while opinions reflect personal and subjective feelings. অর্থাৎ তথ্য হলো স্বীকৃতি দেওয়া যা ব্যক্তিগতভাবে প্রমাণ করা যায়, যখন অর্থাৎ মতামত ব্যক্তিগত এবং অব্যক্তিগত অনুভূতি প্রতিফলিত করে। ঠিক আছে, অর্থাৎ তোমার তথ্য অর্থাৎ ফ্যাক্ট হচ্ছে কি স্বীকৃতি দেওয়া যা ব্যক্তিগতভাবে প্রমাণ করা যায়। আর আর অপরদিকে তোমার অপিনিয়ন্সটা হচ্ছে কি মতামত ব্যক্তিগত এবং অব্যক্তিগত অনুভূতি প্রতিফলিত করে। ঠিক আছে, ফর ইনস্ট্যান্স, হোয়েন রাইটিং অ্যাবাউট আ স্টোরি, সামওয়ান মাইট রাইট সামথিং লাইক, দ্য অথর ডিড অ্যান অসাম জব রাইটিং অ্যাবাউট দ্য মেইন ক্যারেক্টার। অর্থাৎ ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, কেউ কোনো গল্পের বিষয়ে লিখতে পারেন, লেখকটি মূল চরিত্রের সম্মানে অসাধারণ কাজ করছেন। However, this statement would be an opinion because the idea that the author's job was awesome is subjective and may vary depending on the reader. তবে এই কথা একটি মতার হতে পারে কারণ অর্থাৎ একটি মতামতের হতে পারে কারণ লেখকের কাজটি অসাধারণ ছিল। এটি ব্যক্তিগত এবং পাঠকের মধ্যে পরিবর্তিত হতে পারে। Instead, the same person might write something like, the author used several metaphors to describe the main character effectively. বরং একই ব্যক্তি এমন কিছু লিখতে পারেন, লেখকটি মূল চরিত্রটি দক্ষভাবে বর্ণনা করতে বিভিন্ন উপমার ব্যবহার করছেন। This would be a fact because the writer would be able to point out metaphors in the text that prove this. এটি একটি তথ্য হতে পারে কারণ লেখকটি এটি প্রমাণ করতে লেখা বক্তব্যে উপমানগুলি দেখাতে পারেন। When we read a text, it is not always easy to distinguish between facts and opinion. আমরা যখন একটি লেখা পড়ি তখন সত্য এবং মতামত পৃষ্ঠটির মধ্যে আপেক্ষিক করা সবসময় সহজ হয় না, আলাদা করাটা সহজ হয় না। To identify them, we need to read the passage sentence by sentence and ask two questions. এগুলি চিনতে বা এগুলো শনাক্ত করতে আমাদেরকে এখানে অনুচ্ছেদটি হবে, অনুচ্ছেদটির প্রতিটি বাক্য পড়তে হয়। অর্থাৎ সেন্টেন্স বাই সেন্টেন্স, প্রতিটি বাক্য কি করতে হয়, পড়তে হয় এবং দুটি প্রশ্ন করতে হয়। ঠিক আছে বন্ধুরা, প্রশ্ন দুটি আমরা দেখি একটু।
এক নম্বর যে প্রশ্নটি দেখো এখানে, ক্যান দ্য স্টেটমেন্ট বি প্রুভেন টু বি ট্রু অর ফলস? অর্থাৎ এখানে এক নম্বর হচ্ছে বক্তব্যটি সত্য বা মিথ্যা হতে পারে কিনা। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদেরকে করতে হবে। তারপর দুই নম্বর যে কোশ্চেনটা, ডাজ দ্য স্টেটমেন্ট এক্সপ্রেস দ্য অথর্স পার্সোনাল বিলিভস, আইডিয়াস অর ইমোশনস অ্যাবাউট দ্য টপিক? অর্থাৎ বক্তব্যটি লেখকের বিষয়ে ব্যক্তিগত বিশ্বাস, ধারণা বা অনুভূতি কোথায় প্রকাশ করছে কিনা। ঠিক আছে, তো দেখো এখানে, ইফ দ্য অ্যান্সার টু দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ইট ক্যান নট বি প্রুভেন অ্যান্ড the answer to the second question is it does, then the statement is an opinion. অর্থাৎ এখানে বলা হচ্ছে, যদি প্রথম প্রশ্নের উত্তর এটি প্রমাণিত হতে পারে না, অর্থাৎ ইট ক্যান নট বি প্রুভেন, এটি প্রমাণিত হতে পারে না, এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন তার কি দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেনের উত্তরটি যদি ইট ডাজ মানে হ্যাঁ হয়, তবে বক্তব্যটি একটি মতামত। অর্থাৎ বলা হচ্ছে কি যে তাহলে মতামত বলতে কি, তাহলে এটা অপিনিয়ন, বুঝা গেছে? যদি ইট ক্যান নট বি প্রুভেন, যদি এটা প্রমাণ করা না যায়, এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে অবশ্যই সেটা কি হবে, অপিনিয়ন হবে। অন দ্য আদার হ্যান্ড, অন্যথায়, ইফ দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন টু দ্য ফার্স্ট কোশ্চেন ইজ ইট ক্যান বি প্রুভেন অ্যান্ড দ্য অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন ইজ ইট ডাজেন্ট, দেন দ্য স্টেটমেন্ট ইজ এ ফ্যাক্ট। অন্যদিকে বা অপরদিকে বলা হচ্ছে যে প্রথম প্রশ্নের উত্তর যদি এটি প্রমাণিত হতে পারে এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি না হয়, তবে বক্তব্যটি কী হবে, একটি তত্ত্ব হবে, অর্থাৎ ফ্যাক্ট হবে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু ফ্যাক্ট এবং অপিনিয়নের মধ্যে দুইটা পার্থক্য এখানে দেখতে পারলাম। যদি প্রথম প্রশ্নের উত্তর, প্রথম প্রশ্নটা যদি ইট ক্যান নট বি প্রুভেন, এটা প্রমাণ করা যায় না, ঠিক আছে, যদি প্রমাণ করা না যায় তাহলে সেটা কী হবে, অপিনিয়ন হবে। আর যদি এটা প্রমাণ করা যায় তাহলে সেটা কী হবে, ফ্যাক্ট হবে। ঠিক আছে বন্ধুরা, ইউ ক্যান অলসো লুক ফর সার্টেন কিউজ টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স ইন এ টেক্সট। অর্থাৎ বলা হচ্ছে যে একটি লেখা থেকে তত্ত্ব ও মতামত আলাদা করতে কিছু নির্দিষ্ট সূত্র খুঁজতে পারেন। ঠিক আছে, আমরা এখানে বলা হচ্ছে যে কোনো একটা টেক্সট থেকে যখন আমরা তত্ত্ব এবং অর্থাৎ অপিনিয়ন্স এবং ফ্যাক্টকে আলাদা করব, তখন আমরা নির্দিষ্ট কিছু সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি। সেটা বলা হচ্ছে, দেখো এখানে, অথর্স অফেন ইউজ দ্য ফলোয়িং ওয়েজ টু রাইট এ ফ্যাক্ট। অর্থাৎ লেখকেরা কি করেন, কোনো একটা টেক্সট থেকে ফ্যাক্টটাকে আলাদা করার জন্য এই প্রসেসটা লেখকরা প্রায় সবসময় এই উপায়গুলো ব্যবহার করে থাকেন। প্রথম যে দেখো উপায়টা, সে হচ্ছে দ্য রিসার্চ কনফার্মস, গবেষণা প্রমাণিত করে। অর্থাৎ কি, তো যে গবেষণা তারা কোনো একটা জিনিস যখন নিয়ে রিসার্চ করেন, তখন সেটা যদি প্রমাণিত হয়, সেটা তারা মানে এই ক্লুটা তারা ব্যবহার করেন। ইট ইজ রিসেন্টলি ডিসকভার্ড দ্যাট, অর রিসেন্ট ফাইন্ডিংস রিভিল দ্যাট। অর্থাৎ এটি সম্প্রতি প্রকাশিত হয়েছে যে, বা সম্প্রতি প্রকাশিত হয়েছে যে, এটা মানে এই ক্লুটা তারা বা এই কিউটা তারা বা এই সূত্রটা তারা ব্যবহার করে থাকে। আর অ্যাকর্ডিং টু সোর্স, অর্থাৎ উৎস অনুসারে তারা কি ফ্যাক্টের ক্ষেত্রে আর কি এই ক্লুগুলো তারা বা এই কিউগুলো অর্থাৎ সূত্রগুলো তারা ব্যবহার করে থাকে। হ্যাঁ, সোর্স আর ইউজুয়ালি ফলোড বাই এ ফ্যাক্ট, সাধারণভাবে কি একটি তত্ত্বকে অনুসরণ করে। অর্থাৎ এই জিনিসগুলো, ঠিক আছে, এই যে তিনটা ক্লু এখানে বা তিনটা কিউ বা তিনটা সূত্র যেটা আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি করে, সাধারণভাবে একটা তত্ত্বকে অনুসরণ করে। হাউএভার ইট ক্যান অলসো ইন্ট্রোডিউস অ্যান অপিনিয়ন, তবে এটি একটি মতামতকেও প্রস্তুত করতে পারে। ঠিক আছে, যেমন ইট ইজ ইম্পর্টেন্ট টু নো দ্য সোর্স অফ দ্য ফ্যাক্ট শুড বি ক্রেডিবল অ্যান্ড ট্রাস্টওয়ার্দি। এটি গুরুত্বপূর্ণ যে তত্ত্বের উৎসটি বিশ্বস্ত এবং বিশ্বস্ত হোক বা বিশ্বস্ত হওয়া দরকার। আচ্ছা, কনভার্সলি, অথর্স ইউজ দ্য ফলোয়িং ক্লুজ টু গিভ দেয়ার অপিনিয়ন্স। উল্টো, লেখকরা তাদের মতামত প্রদান করতে নিম্নলিখিত সূত্র ব্যবহার করে। ঠিক আছে, তাহলে লেখকেরা কি তাদের ইয়াগুলাকে অর্থাৎ কি ফ্যাক্টটা বের করার জন্য তারা এই সূত্রগুলো ব্যবহার করে, তিনটে সূত্র ব্যবহার করে, এবং মতামতকে ব্যবহার করার জন্য তারা কি করে, এই সূত্রগুলো ব্যবহার করে থাকে। যেমন দেখো এখানে, I think, I believe, I feel, in my opinion, some people think, my friend think, my parents think, some people claim, আর goes he or she claims, আর goes অর্থাৎ কি আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমি অনুভব করি, আমার মতে, যেমন মাই ফ্রেন্ডস, হ্যাঁ যে আমার মতে। তারপর কিছু মানুষ দাবি করেন, ঠিক আছে, অথবা মাই প্যারেন্টস থিং, আমার বাবা মা মনে করেন বা ভাবেন, মাই ফ্রেন্ডস থিং, আমার বন্ধুরা ভাবেন, সাম পিপল ক্লেম, মানে কিছু লোক দাবি করেন। তারা কি করেন, এই সূত্রগুলো তারা কি অপিনিয়ন
প্রকাশ করার জন্য আর কি, মতামতটাকে প্রকাশ করার জন্য তারা এই সূত্রগুলো ব্যবহার করে থাকেন। Adjectives like always, never, awful, wonderful, beautiful, ugly, better, best, worst, delicious, distinguished, disgusting, enjoyable, তারপর favorite, for, against, good, bad, inferior, superior, oppose, support, terrible, তারপর unfair, worthwhile। অর্থাৎ এই অ্যাডজেক্টিভগুলো তারা কি করে ব্যবহার করে থাকে। লার্নিং টু টেল ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস। অর্থাৎ বলতে কিছু বিশেষণ বলতে এই বিশেষণগুলো অর্থাৎ অ্যাডজেক্টিভগুলো, এই অ্যাডজেক্টিভ যে ওয়ার্ডগুলো এখানে আছে এই ওয়ার্ডগুলো, ঠিক আছে, যেমন দেওয়ার পর এখানে ডট ডট দেওয়া আছে, ডট ডট বলতে তোমার এই অ্যাডজেক্টিভগুলোই মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে, যে অ্যাডজেক্টিভগুলো আছে সেই অ্যাডজেক্টিভগুলোকেই বোঝানো হচ্ছে। সত্য ও মতামত জানার জন্য গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর মধ্যে একটি। অর্থাৎ সত্য অর্থাৎ ফ্যাক্ট এবং অপিনিয়ন এই দুইটা জানার জন্য আমরা যে তোমার গুরুত্বপূর্ণ যে দক্ষতাগুলো আছে সেগুলোর মধ্যে এই অ্যাডজেক্টিভগুলো এই অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো হচ্ছে একটি। অর্থাৎ এগুলো ব্যবহার করে আমরা কি তোমার ফ্যাক্ট এবং অপিনিয়নটাকে জানতে পারি। It not only helps us to analyze information and distinguish between facts and opinions. এটি শুধু আমাদেরকে কোনো তথ্য বিশ্লেষণ করতে সাহায্য করে না, সত্য ও মতামতকে আলাদা করতেও সাহায্য করে। বাট it also it also assists us in choosing reliable source and making our independent decisions. কিন্তু এটা কি দেখো, আমাদেরকে নির্ভরযোগ্য উৎস পছন্দ করতে ও স্বাধীনভাবে চিন্তা করতেও সাহায্য করে বা সহায়তা করে থাকে। দিস স্কিল রিফ্লেক্টস ইউর ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি অ্যান্ড মেক্স ইউ মোর রিডিং ক্যাপাবল। এই দক্ষতাটি তোমার চিন্তন সক্ষমতার প্রতিফলন ঘটায় এবং পড়ায় আরও সক্ষম করে। In our daily lives, not everything that we hear or read is always true. আমরা আমাদের দৈনন্দিন জীবনে সব কিছু যা আমরা শুনি বা পড়ি সবসময় কি সত্য নয়। We need to learn how to identify what is true and what is not. আমাদের এখানে we need to learn আমাদের জানা উচিত বা আমাদের কীভাবে শেখা উচিত যে কীভাবে এটা সত্য বা শেখা উচিত, আমাদের কিভাবে শেখা উচিত সত্য এবং মিথ্যা কি তা নিশ্চিত করতে। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সত্য এবং মিথ্যাটাকে, ঠিক আছে, এই দুটাকে আইডেন্টিফাই করতে আমাদের কি এই জিনিসগুলো জানা দরকার। দেয়ারফর ইট ইজ ইম্পর্টেন্ট টু বি অ্যাবল টু টেল দ্য ডিফারেন্সেস বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন্স অ্যান্ড ডিসাইড হোয়াট টু বিলিভ অ্যান্ড হোয়াট ইজ সিম্পলি সামওয়ানস ভিউ। অর্থাৎ এজন্য তত্ত্ব এবং মতামতের মধ্যে পার্থক্য চিহ্নিত করতেও কোনটি বিশ্বাস করতে হবে এবং কোনটি শুধুমাত্র কেউ একজনের মতামত তা জানা গুরুত্বপূর্ণ। This helps us assist this helps us this helps us resist attempts to influence, persuade or pressure us. এটি আমাদেরকে প্রভাবিত, প্রচারিত অথবা দবকা দেওয়ার প্রয়াসে দক্ষ হওয়ার সাহায্য করে। Ultimately, separating fact from opinion is central to understand information thoughtfully. শেষ পর্যন্ত তত্ত্বকে চিন্তা ভাবনা করে বোঝার জন্য মতামত থেকে সত্যকে আলাদা করা কেন্দ্রীয় বিষয়। সো বন্ধুরা, আমরা এখানে পুরো যে টেক্সটটি এখানে আছে সেই টেক্সটার মধ্যে আমরা কি দেখলাম, অর্থাৎ সত্য অর্থাৎ ফ্যাক্ট এবং অপিনিয়ন, ঠিক আছে, ফ্যাক্ট এবং অপিনিয়ন এই দুইটা বিষয়কে আমরা কিভাবে কোনো একটা টেক্সট থেকে আলাদা করব, ঠিক আছে, বা কিভাবে বুঝতে পারবো যে এটি ফ্যাক্ট এবং কোনটি টেক্সট, এই সম্পর্কে আমরা তথ্য এখানে জানতে পারলাম। সো তোমরা একটু মনোযোগ সহকারে আরও একবার যাতে তোমরা পরবর্তীতে এটাকে পজ করে পড়তে পারো, ঠিক আছে, যেন আমি বাংলা ভাষায় দিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দুই একবার পড়বা, পড়লে ইনশাআল্লাহ বুঝতে পারবা যে ফ্যাক্ট কোনো একটা টেক্সট থেকে কিভাবে ফ্যাক্ট এবং অপিনিয়নগুলোকে আলাদা করা যায়। তো বন্ধুরা, এর পরবর্তী ক্লাসে আমরা 1.3.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।